মাঠের পারফরম্যান্সের চেয়ে বিতর্ক যার নিত্যসঙ্গী সেই সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন এবার কাটল বিসিবি পরিচালক আসিফ আকবরের সাথে লন্ডনের এক বিলাস কক্ষে। মঙ্গলবার ২৪ মার্চ ডিবিসি নিউজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সাকিবকে নবাব সম্বোধন করে কেক খাইয়ে দিচ্ছেন আসিফ আকবর। তবে এই নবাবী উদযাপন দেশের ক্রিকেট প্রেমী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া আর সমালোচনার জন্ম দিয়েছে। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে সাকিবের কেরিয়ার ছিল খাদের কিনারে। হত্যা মামলা আর রাজনৈতিক তকমা গায়ে মেখে জাতীয় দল থেকে ছিটকে পড়া এই অলরাউন্ডারকে ফেরাতে বিসিবি পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত তোড়জোড় নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিসিবি যেখানে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে একজন পরিচালক লন্ডনে গিয়ে সাকিবের সাথে জন্মদিন পালন করা এবং তাকে নবাব বলে সম্বোধন করাকে ব্যক্তিগত পূজা ও স্বার্থের সংঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে আসিফ আকবরের সাম্প্রতিক বক্তব্য, যেখানে সাধারণ মানুষের নামে থাকা মামলা বছরের পর বছর ঝুলে থাকে। সেখানে সাকিবের হত্যা মামলা প্রত্যাহারের জন্য বিসিবির লিগ্যাল টিম আর মন্ত্রণালয়ের সমন্বিত দৌড়ঝাঁপ আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুল কিনা সেই প্রশ্ন এখন তুঙ্গে। সমালোচকদের মতে সাকিবের পরিসংখ্যান ৬৫ টেস্টে ৪,৩৬৭ রান, ২৩০ ওয়ানডেতে ৭,০৮৬ রান ঈর্ষণীয় হলেও তার নৈতিক ও রাজনৈতিক অবস্থান বিসিবির জন্য গলার কাঁটা হওয়া উচিত ছিল। অথচ আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফেরানোর মরিয়া চেষ্টা চলছে। একদিকে সাকিবের কোটি ভক্ত তার ফেরার অপেক্ষায় থাকলেও অন্যদিকে সচেতন মহল বলছে ব্যক্তিগত সখ্য আর রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাকিবের ফেরানোর এই নাটক ক্রিকেটের সংহতি নষ্ট করতে পারে। মাঠের পারফরম্যান্সের চেয়ে আইনি মারপ্যাঁচের নবাব উপাধি নিয়ে সাকিবের এই ফেরা ক্রিকেটের জন্য আশীর্বাদ নাকি দীর্ঘমেয়াদী অভিশাপ তা সময়ই বলে দেবে। টিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।